প্রিয় দর্শক, অবশেষে ক্ষমা চাইলেন তৃণমূলের ছাত্র নেত্রী। আল্লাহকে অপমান করেছিল, অবশেষে ক্ষমা চেয়েছেন তৃণমূলের ছাত্র নেত্রী। এখনো একজনের ক্ষমা চাওয়া বাকি আছে, সেটা হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোরআন শরীফকে অপমান করেছিল, তিনি তো ক্ষমা চেয়েছেন, কিন্তু এইভাবে ক্ষমা চাইলে আমরা মেনে নেব না। ক্যামেরার সামনে এসে ক্ষমা চাইতে হবে, তারপরে আমরা মেনে নেব। কেননা যখন এই কথাটা তিনি বলেছিলেন, তখন ওই লিখে বলিনি, ক্যামেরার সামনে এসে বলেছিল। ক্যামেরার সামনে এসে ক্ষমা চাইতে হবে, তারপরে আমরা মেনে নেব। এই বিষয়টিকে নিয়ে যারা যারা প্রতিবাদ করেছেন, যারা যারা গর্জে উঠেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে আপনারা প্রতিবাদ করুন। যারা ধর্মকে ছোট করবে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন, তাদের থেকে আপনারা দূরে থাকবেন, তাদেরকে ভোট দেওয়ার দরকার নেই, তাদের তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আপনারা আপনারা এইভাবে প্রতিবাদ জারি রাখবেন। বড় দুঃখের সাথে একটা কথা বলতে হচ্ছে, আমার কমের যেসব ভাইরা, যেসব মুসলিম ভাইরা তৃণমূল করছে, তাদেরকে কিন্তু আমরা আওয়াজ তুলতে দেখলাম না যে তারা প্রতিবাদ করছে। তারা চুপচাপ বসে আছে, তারা চুপচাপ বসে আছে। আল্লাহকে ছোট করলো, কোরআন শরীফকে ছোট করলো, তাদের মুখে কোনো প্রতিবাদ নেই, তাদের মুখে কোনো কথা নেই, সব চুপ, সব চুপ, কোনো প্রতিবাদ নেই তাদের মুখে। কিসের জন্য আজকে, কিসের জন্য তাদের মুখে আজকে কথা নেই, তাদের মুখে আজকে প্রতিবাদ নেই? তারা কি টাকায় বিক্রি হয়ে গেছে? তারা কি ইমান বিক্রি করে ফেলেছে? কই, আব্বাস সিদ্দিকীর বেলায়, নৌসাদ সিদ্দিকীর বেলায়, আইএসএফ এর বেলায় প্রতিবাদ দেখি, আর আজকে আল্লাহকে ছোট করলো, কোরআন শরীফকে ছোট করলো, তাদের বেলায় কোনো প্রতিবাদ নেই। ছি ছি ছি, মুসলমান, তোমরা টাকার কাছে ইমান বিক্রি করে ফেলছো। আল্লাহকে ছোট করেছে, কোরআন শরীফকে ছোট করেছে, তোমরা এখনো পর্যন্ত চুপচাপ। কিন্তু মুসলমান, একটা কথা মাথায় রাখবেন, আজকে আল্লাহকে ছোট করা হলো, কোরআন শরীফকে ছোট করা হলো, আজকে আপনারা চুপচাপ আছেন, কোনো মুখে প্রতিবাদ নেই, কারোর মুখে আওয়াজ নেই, কেউ গর্জে উঠছে না, সবাই কিন্তু চুপচাপ আছে, সবাই কিন্তু ইমান বিক্রি করে ফেলছে। আমরা সব সাফ সাফ বুঝতে পারছি, আজকে মুসলমানদের মুখেই তো প্রতিবাদ নেই। এটা দেখে তো বোঝা যাচ্ছে আজকে মুসলমানরা ইমান বিক্রি করে ফেলেছে। আজকে আল্লাহকে ছোট করা হলো, কোরআন শরীফকে ছোট করা হলো, কোনো মুসলমানের মুখে প্রতিবাদ নেই। খাস করে যারা তৃণমূল কংগ্রেস করে, যেসব মুসলিমরা, তাদের মুখে তো প্রতিবাদই নেই। কিছু কিছু মুসলমান আছে তারা প্রতিবাদ করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। খাস করে যারা তৃণমূল কংগ্রেস করে, তার সেসব মুসলমানদের মুখে কোনো প্রতিবাদ নেই। আজকে আপনারা চুপচাপ আছেন, আগামী দিনে আপনাদের কিন্তু খুব ভয়ঙ্কর বিপদে পড়তে হবে। সেদিন আপনারা বুঝতে পারবেন যে না, সেদিন যদি আমরা আওয়াজ তুলতাম, সেদিন যদি আমরা প্রতিবাদ করতাম, তাহলে আজকে আমাদের এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। খুব আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলে, খুব নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলে, আরে এদের বিরুদ্ধে কথা বলতে এদের গায়ে জ্বর আসে। কেননা এদেরকে তো টাকা খাইয়ে রেখেছে। লে তোরা টাকা নে, তোরা মুখ বন্ধ করে থাকবি, কোনো কথা বলবি না। যাই হোক দর্শক, আর বেশি কিছু বললাম না, আপনাদের মতামত নিচে কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে যাবেন। আর তৃণমূল ছাত্র নেত্রীকে বলবো, আপনি ক্ষমা চেয়েছেন, ক্যামেরার সামনে এসে ক্ষমা চাইবেন, তারপরে মুসলিমরা আপনাকে ক্ষমা করবে, না হলে কেউ ক্ষমা করবে না। ক্যামেরার সামনে যেরকম এসে বলেছিলেন, সেরকমই ক্যামেরার সামনে এসে ক্ষমা চাইবেন, তারপরে আমরা মেনে নেবো।